মধ্যে এই যে বিলটা নিয়ে আমরা কথা বলছি, এই বিলের বিরোধিতা করতে শুরু করেছে তৃণমূল। কুণাল ঘোষ কি বলছেন, চলুন শুনেন। আইন শৃঙ্খলা এবং গুন্ডা দমন নিয়ে যে বিলটি আসছে, সেই বিলটা অত্যন্ত বিপজ্জনক। আমরা একটা প্রাথমিক পর্যালোচনা করেছি, এবার সেটা আরো খতিয়ে দেখার চলছে। যেটা আমাদের দেশের সংবিধান সম্পূর্ণ তার পরিপন্থী। কোনো ব্যক্তিকে অপরাধী প্রমাণ না হওয়া পর্যন্ত, দোষ করেছেন প্রমাণ না হওয়া পর্যন্ত তাকে কিছু তার অধিকার থাকে। কিন্তু আমাদের যে সংবিধান এবং পরবর্তীকালে যেটা অপরাধের ব্যাখ্যা আছে আইপিসিতে, তারপরে যেটা ছিল সিআরপিসিতে তার বিচারের প্রসেস, পরবর্তীকালে ভারতীয় ন্যায় সংহিতা এসছে, কিন্তু এই গোটা বিষয়টা সংবিধানের পরিপন্থী যে বিলটা এনারা এনেছে। মানে এখন দেখা যাবে যে বিনা দোষেই কাউকে আটক করে রাখা যাচ্ছে, কোর্টে প্রডিউস করার যে একটা বাধ্যতামূলক বিষয় আছে, কাউকে ধরলে 24 ঘন্টার মধ্যে কোর্টে প্রোডাকশন দিতে হবে। মাননীয় বিচারক ঠিক করবেন তাকে জামিন দেবেন না পুলিশ কাস্টাডি দেবেন না জেল কাস্টাডি দেবেন। এখানে একজন এসপি র্যাঙ্কের অফিসারের রিপোর্টার অনুমান ভিত্তিক রিপোর্টের ভিত্তিতে শটান জেলে পাঠিয়ে দেওয়া যাবে। সেটা আপনার বাড়ির কাছে জেল হবে তার কোনো মানে নেই। আপনি কলকাতায় ধরা পড়লেন, জলপাইগুড়িতে রাখা হলো, জলপাইগুড়িতে ধরা পড়লেন, পুরুলিয়া রাখা হলো। সমস্ত আপনি উকিল দিতে পারবেন না, এবং আপনার এই যে ডিটেনশনের যে ডিউরেশন, এটা আপনার 9 সপ্তাহ থেকে আরম্ভ করে একটা বিরাট লম্বা সময় হতে পারে। অর্থাৎ কাউকে রাজনৈতিক প্রতিহিংসামূলক ভাবে অথবা কাউকে কোনোভাবে টার্গেট করে যদি হ্যারাস করতে হয়, আপনাকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট মেমো দেওয়া হবে না। অর্থাৎ কাউকে অ্যারেস্ট করলে সঙ্গে সঙ্গে কোন অপরাধে অ্যারেস্ট করেছে যেটা জানাতে হয়, এখানে টাইমটা বাড়িয়ে দেওয়া হচ্ছে যে আরো কয়েকদিনের মধ্যে জানালে চলবে। অর্থাৎ আপনি আপনার ঘনিষ্ঠ মহল জানতে পারবে না যে আপনাকে কখন অ্যারেস্ট করা হলো, কোন অপরাধে অ্যারেস্ট করা হলো, কতদিন থাকতে হবে, কোথায় রাখা হয়েছে, এবং লয়ার দিতে দেওয়া হবে না। ফলে এটা সম্পূর্ণভাবে একটা মানে কালা কানুন, এবং আমরা খতিয়ে দেখছি। আমরা এটা সর্বাত্মক বিরোধিতা করা হবে। যে আইন শৃঙ্খলা এবং গুন্ডা দমন নিয়ে যে সেলিম স্যার, আমি একদম এই জায়গাটা থেকে আপনার কাছে জানতে চাইবো, এই যে কথাটা যেটা বলা হচ্ছে, স্বাভাবিকভাবে এমন যখন কোনো বক্তব্য সাধারণ মানুষ শুনবে তার মনের ভেতরে কিন্তু একটা ভয় তৈরি হবে যে তাহলে কি সন্দেহের বশে মনে হলেই আমাকে জেলে পুরে দেওয়া যাবে, আমি কি কোনো লয়ার লাগাতে পারবো না? বিষয়টা কি সত্যিই তাই? দেখুন, যে কোনো অ্যাক্ট আসলে তার দুটো মতামত থাকতেই পারে, থাকে, এটা ঠিক কথা। কিন্তু বেশ কিছু জায়গা রয়েছে যেটা, দেখুন, স্টেটের মানে আপনাকে স্টেটের এগেনস্টে অফেন্স এবং তাতে স্টেট প্রসিকিউট করা আপনাকে, এবং আপনার রাইট, আপনার ফান্ডামেন্টাল রাইট, মানে সিটিজেনের ফান্ডামেন্টাল রাইট, এই দুটো খুব ডিস্টিংক্ট ইস্যু। এবং আইন যখন তৈরি হয় এই দুটো ইস্যুকে মাথায় রেখে এবং ব্যালেন্স করে তৈরি করা হয়। তো এখানে যেটা বলছেন সেটার বক্তব্য হচ্ছে যে স্টেট যে আইনটা নিয়ে আসছে সেই আইনে এমন কিছু কিছু জিনিস রয়েছে, তার মধ্যে একটা দুটো যেটা বললেন যে যেটা রয়েছে আমার জানা নেই, যেমন লয়ার রাখা যাবে না। রাদার আমি চোখ বোলাচ্ছিলাম, তার মধ্যে কিন্তু লয়ার রিপ্রেজেন্টেশন থাকবে, সেটা দেখেছি আমি। কিন্তু এই যে 15 ডেজ বললাম, এসপি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আপনাকে তখনই বলছিলাম, তার রিপোর্টের উপরে ভিত্তি করে রাজ্য সরকার মনে করলে তাকে কিন্তু 15 দিন তাকে কাস্টাডিতে রাখতে পারে, এবং সেই কাস্টাডিটা যে কোনো জায়গায় হতে পারে, নট নেসেসারি লোকাল থানায়। আর জানানো যাবে না, তার আত্মীয় জানাতে দরকার পড়বে না, এটা আমি পাইনি। রাদার এটা থাকার কথা নয়, থাকবে না কেন? বিয়ান কুমার লেটেস্ট যে জাজমেন্ট সুপ্রিম কোর্টে 3 জাজেস বেঞ্চের কনস্টিটিউশনাল জাজমেন্ট, সেখানে বলছে কাউকে অ্যারেস্ট করলে তাকে সঙ্গে সঙ্গে তার আত্মীয়কে বা তার পরিবারকে সঙ্গে সঙ্গে জানাতে হবে। তো স্বভাবতই এরকম যদি কিছু থাকে এই অ্যাক্টে, তাহলে কিন্তু সেটা কন্ট্রাডিক্ট করবে বিয়ান কুমারকে। তো আমার মনে হয় না এরকম কিছু থাকবে, এবং এরকম কিছু আছে। মেন উদ্দেশ্য এইটার যেটা, সেটা হচ্ছে যে হ্যাবিচুয়াল অফেন্ডার, মানে গুন্ডা শব্দটা দেখুন, আমরা বাংলা বা হিন্দিতে বোধহয় হয়, আর কোনো ভাষাতে বা ল্যাঙ্গুয়েজে আছে কিনা জানি না, ইংলিশ শব্দ নয়। গুন্ডা দিয়ে কোন রকম অ্যাক্ট কিন্তু এর আগে ছিল না। এই অ্যাক্টের মেন যে এসেন্সটা, সেটা হচ্ছে গুন্ডা বলা এবং টার্ম করা এই জায়গাটাতে আসছে যে হ্যাবিচুয়াল অফেন্ডারদেরকে আটকানো এবং সমাজে যারা আনরেস্ট তৈরি করে। এবং বিরোধী যে কথাটা বলছে বিরোধী পক্ষ, যে এই আনরেস্ট তৈরি করার নামে যে কাউকে
অ্যাকিউজ করা যেতে পারে। সেটা অ্যাপ্রিহেনশন মূলক, যে কোনো অ্যাক্ট আসলেই তার একটা অ্যাপ্রিহেনশন থাকে। সেটা দেখুন, অ্যাক্ট যদি হয়, যদি পাশ হয় বিধানসভা থেকে, আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভার যা সংখ্যাগরিষ্ঠতা, তাতে অবশ্যই পাশ করে যাবে। কারণ টোটাল যারা উপস্থিত থাকবে তার 50%-এর বেশি ভোট গেলেই পাশ হয়ে যাবে। পাশ হয়ে গেলে তখন এটা নিয়ে হয়তো ডিটেল আপনি ডিসকাশন করতে পারবেন, চর্চা করতে পারবেন। বাট আপাতত এই আইনটার উদ্দেশ্য বা নাম থেকে যা বোঝা যাচ্ছে, হ্যাবিচুয়াল অফেন্ডার এবং সমাজের মেজরিটির সেফটি দেখার জন্য এবং সেফটিকে প্রোটেকশন করার জন্য আনা হচ্ছে। বাট অ্যাপ্রিহেনশন তো সবার থাকতেই পারে, যেটা এনারও রয়েছে। সেটা আপনার ভবিষ্যতে তার ইমপ্লিকেশন বা ফলস মামলা দেওয়া হবে, এই যে অ্যাপ্রিহেনশন গুলো, সেটা আপনি ভবিষ্যতেই বুঝতে পারবেন। একেবারে। আর এই যে অসামাজিক কার্যকলাপ, যেটাকে একদম বলা হচ্ছে কোট আনকোট, এই অসামাজিক কার্যকলাপের মধ্যে কি কি ধরনের কাজকে বলা হচ্ছে? দেখুন, অসামাজিক কার্যকলাপের ডেফিনিশন আর এই অ্যাক্টে নেই বা থাকবেও না। অসামাজিক কার্যকলাপ বলতে দেখুন, এটা মানে আমাদের মুখের কথাই চলে। কিরকম, একজন লোক ধরুন 3টে বা 4টে কেসে পরপর দেখা গেছে সে কখনো রাস্তায় নইসেন্স করেছে, ল অ্যান্ড অর্ডার ব্রেক করেছে, তার এগেনস্টে কমপ্লেন হয়েছে, এফআইআর হয়েছে। তো তখন আপনি বলতে পারেন ওই ভদ্রলোক অসামাজিক কাজকর্মের সঙ্গে জড়িত। সেটা আমি বলতে পারি, আপনি বলতে পারেন। কিন্তু অসামাজিক কাজ মানে কোনটাকে, এই যে কোনো সামাজিক কাজ নয় সেটাই অসামাজিক কাজ। সম্ভবত অসামাজিক কাজের আলাদা করে এইটা অসামাজিক কাজ এরকম কোনো ডেফিনেশন এই অ্যাক্টেও নেই, আগেও নেই। এখন কেউ যদি 3টে বা 4টে কেসের আসামি হয়, সে অসামাজিক কাজের সঙ্গে লিপ্ত আছে, এটা তো খুব নর্মাল। যেমন হ্যাবিচুয়াল অফেন্ডার, 3-4টে কেস তার থাকলে বা 5টা কেস থাকলে বা 6টা কেস থাকলে এবং কি সেকশনে থাকলে, তখন তাকে হ্যাবিচুয়াল অফেন্ডার হবে। ওই কনসেপ্ট থেকে হয়তো আপনি বলতে চাইছেন। একেবারেই। আরো একটা বিষয় একটু জানতে চাইবো আপনার কাছে, যে এই যে মানুষজনের কি সত্যি এই বিলটাকে কি ভয় পাওয়ার কোনো কারণ আছে, বা কাদের ভয় পাওয়া দরকার আর কারা অযথাই বিষয়টাকে ভয় পাচ্ছেন? দেখুন, এই বিলটা বলে নয়, পেনাল অফেন্স বা পেনাল স্ট্যাটিউট যখনই তৈরি হয়, তাদের জন্য তৈরি হয়, তাদের এগেনস্টে তৈরি হয় যারা অফেন্স করবে বা করতে পারে বা অফেন্ডার। তো সবতি অফেন্ডার বা অফেন্স করবে, তাদের যে কোনো পেনাল অফেন্স থেকে ভয় পাবার কারণ আছে। মানে এক কথায় দোষী বা দোষ করবে বা ভালো লোক নয়, খারাপ লোক, তাদের ভাবার যথেষ্ট কারণ আছে। কিন্তু এখানেও দেখতে হবে, অবশ্যই ল দুটোতেই ব্যালেন্স হয়। যে লোকটা ভালো না খারাপ, এটা কোর্ট বিচার করে, এটা সরকার বিচার করে না। তো এই জায়গা থেকে যে এই একটা কোনোভাবে কি নিজে বিচার করার জায়গায় যাচ্ছে, যেটা ওই 15 দিনের কাস্টাডিটা নিয়ে বারবার প্রশ্ন উঠছে আর কি। কিন্তু আদারওয়াইজ যে কোনো অ্যাক্ট যখন আসে, নির্দোষকে প্রোটেক্ট করার জন্য এবং দোষীকে শাস্তি দেওয়ার জন্য। সম্ভবত দোষীরা ভয় পাবে, নির্দোষদের তো ভয় পাবার কারণ নেই, যতক্ষণ সমাজ বা সরকার নিউট্রাল থাকবে।